সকলে জবান খুলে মুহাব্বতে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটুকু আর একটু উচ্চ হলে অসুবিধা আসেনি? আমরা শুকরিয়া আদায় করছি কার? আমাদের স্রষ্টাকে, আমাদের রবকে। সে আল্লাহ পাকের শুকর গুজারি করছি, এতে আসতে হবে না জোরে হবে? তাহলে মুহাব্বতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম ওই নবী পাকের পবিত্র কদম মোবারকে, যিনি আল্লাহর মাহবুব, দুজাহানের বাদশা, রহমাতুল লিল সমগ্র আলমের কুল কায়নাতের রহমত হিসাবে যিনি আল্লাহ জমিনে প্রেরণ করেছেন, সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আরেকবার শুকর গুজারি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, এজন্য সরাসরি আমি আলোচনার ভিতরে প্রবেশ করব। মাহফিলটা একটা বাৎসরিক মাহফিল, কি বলেন? প্রতি বছর ডাক্তার আব্দুল খালেক সাহেব তিনি এই মাহফিল করে থাকেন। উনি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের দান, যিনির মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছে, বিভিন্ন জনের নেক মাকাসাদ আল্লাহ পাক পূরণ করছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই তো দান করেন, কি বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলো মুলকের মালিক। মুলকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? হলো হাকিকি, আল্লাহ পাক হলো হাকিকি মালিক। এছাড়াও যে মালিক আছে, ঘরের মালিক, বাড়ির মালিক, জমির মালিক, দোকানের মালিক, আসেনি? বিদেশে তাকে আমার মালিক ভালো পড়েন নাই, এই মালিক এটা হলো হাকিকি, হলো মাজাজি। আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকের দানে মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। অ্যাকচুয়ালি কি এগুলার মালিক কি আমরা? কি বলেন? আমরা মাঝখানে কিছুদিন দেখাশোনা করতেছি, এই এতটুকুই আমাদের। আসলে যাই বলেন, কোন কিছুর মালিক কি মূলত আমরা না। এমনকি আমাদের যে সন্তান আদি আছে, এগুলার মালিক আমরা। আমানত হিসাবে আল্লাহ পাক কিছুদিনের জন্য আমাদের কাছে দিয়েছেন, আমরাও এই মুসাফির খানে অবস্থান করছি। হঠাৎ করে দেখবেন আপনি আমি কেউ পৃথিবীতে থাকবো? আমাদের পূর্বে যারা ছিল তারা কি আছে? আমরাও থাকবো না। সুতরাং আমরা মুসাফির খানা। এই জন্য আল্লাহর হাবিব বলছে আদ দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের একটা মাজরা। সুতরাং এখানে চিরদিন থাকতে পারে কেউ, থাকতে পারে না, থাকার সুযোগও নাই। তো সুতরাং মুলকের মালিক, হাকিকি মালিক হলেন আল্লাহ। আবার আল্লাহ যারা ইচ্ছা করেন তুতিল মুলকা মান তাশা, যার ইচ্ছায় মুলকের মালিক বানান। সুবহানাল্লাহ বলেন না? যেমন রব্বুল আলামিন খালেক হইয়া আমার নবীকে মালিক বানাইলেন, খালেকে কুল ने आपको मालिक कुल बना दिया। খালেকে কুল আল্লাহ আমার নূরের নবীকে মালিক কুল বানায়া দিলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে কাউসার দান করেছি। বাজান কাউসার মানে কি? খায়রে কাসির, এত অধিক অধিক নিয়ামতের মালিক আপনার আমি বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি হলাম খালেক, আমি হলাম স্রষ্টা, আর আপনি নূরের নবীর আমি বানাইলাম মালিক। যেমন জান্নাত বানাইছি আমি, কিন্তু মালিক বানাইছি আপনাকে। সুবহানাল্লাহ বলেন না? কাকে বানাইছে? আমার নূরের নবীরে। মনটা খুশি না রাজা? এই জন্য আমার নূরের নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় মালিকানা পেয়ে তিনি অফার দিতে পারেন। চাও চাও তোমরা কি চাইবা? সাহাবায়ে কেরামকে অফার দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অফার দেওয়ার ক্ষমতা দিচ্ছেন বিদে তো আমার নবী দিতে পারেন। মালিক তো বানাইছেন আল্লাহ, দান করছেন আল্লাহ। এই জন্য জান্নাতের মালিক গো আপনি, জান্নাত বিলাইবেন গো নবীজি, জান্নাত দিবেন
কাউসারেরই মালিক আপনি গো নবী, কাউসার বিলাইবেন গো নবী, নবী আপনি নবী ওলাম্বে, নবী আপনি নবী ওলাম্বে, আপনার লাইগা বানাইয়াছি গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনার লাইগা বানাইয়াছি গো আমার আল্লাহ সমগ্র দুনিয়া গো নবী, নবী আপনি নবী ওলাম্বে। আল্লাহ কামি খালেক, ইন্না আতাইনাকাল কাউসার, মারহাবা বলেন। আর আমি আপনারে দান করলাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নূরের নবী হলেন মালিক। কি হলেন? অপরদিকে আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ মুলকের মালিক, যারে ইচ্ছা মালিকানা দান করেন, অত ইজ্জু মান তাশা, যারে ইচ্ছা ইজ্জত দেন, অত জিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তার কাছ থেকে ইজ্জত ছিনায়া নেন। কি বলেন? পারেনি? ইজ্জত দেন কে? আল্লাহ। আবার ইজ্জত নষ্ট করেন কে? আপনার আমার কর্মের বিনিময়ে। কি বলেন? আল্লাহ তো দিতে চান ইজ্জত, কিন্তু কর্মের বিনিময়ে ইজ্জত আবার আমাদের কাছ থেকে কি বলেন? ছিনায়া নেন। কি বলেন? আল্লাহ পারেন কিনা? তো সুতরাং নূরের নবী হলেন আল্লাহ প্রদত্ত মালিক, আর আমার নবীর পক্ষ থেকে এলেম পাইয়া উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক বানায়া থাকেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজির উম্মতের মাঝে এমন এমন উম্মত আছে যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস বান্দা, আল্লাহর বন্ধু হয়ে যা। বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যা, তাদের দ্বারা আল্লাহ কিছু কাজ করেন, আল্লাহ ডিউটি করান। মারহাবা বলেন না? এই জমিনে যে আমরা বিচরণ করি, এই যে দেখেন মাত্র সংসদ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। কি বলে? 300টি আসন থেকে নির্বাচন হয়েছে। আমাদের দেশে একটা সংসদ আছে না, পার্লামেন্ট, পার্লামেন্টের সদস্য আছে, আবার পার্লামেন্টের একজন প্রধান আছে, আসেনি? আমাদের দেশের প্রধান আমাদের প্রধানমন্ত্রী। কি বলেন? দেশ পরিচালনা করার জন্য একটা সংসদ লাগে, মন্ত্রণালয় লাগে, সচিবালয় লাগে ইত্যাদি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বাতিনি ভাগে জগৎকে পরিচালনা করেন। আর একটা সংসদ আছে, সেটা হলো আল্লাহর ওলিদের সংসদ। কাদের সংসদ? আল্লাহর ওলিদের সংসদ। ওলি আল্লাহরা বিভিন্ন কাজে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকেন। ওলি আল্লাহদের আবার বিভিন্ন শ্রেণী বিন্যাস, ক্লাসিফিকেশন আছে। যেমন একজন সাধারণ মানুষ থেকে একজন মানুষ যখন ইমানদার হয়, মুমিন, তার মর্যাদা সাধারণ মানুষের মর্যাদা কি একরকম না। একজন মুমিন আল্লাহর মেহমান হয়ে যা। মারহাবা বলেন। নবী প্রেমিকের নবীওয়ালা হয়ে যখন ইমানদার হবে, মুমিন হবে, সুতরাং তার মর্যাদা দুনিয়ার অন্য কোন সাধারণ মানুষের মতো থাকে না। আবার মুমিন থেকে যখন ক্লাস তার অতিক্রম বাড়তে থাকে, যেমন মুমিন থেকে সালেহ, সালেহ থেকে মুত্তাকি, মুত্তাকি থেকে শহীদ, মুমিন থেকে সালেহ, সালেহ থেকে শহীদ, শহীদ থেকে মুত্তাকি, মুস্তাহিদ, আবরার, আওতাদ, আবদাল, কুতুব, কুতুবুল আকতাব, গাউস, গাউসুল আজম। এই সবগুলা কিন্তু ওলি আল্লাহদের স্তর, ওলি আল্লাহদের স্তর। যেমন বড় পীর গাউসুল আজম দস্তগীর অলিকুল সম্রাটের দরবারে এক সোরা বেটাই ছিল। আমরা সব সময় কথা জানি, সোরা বেটারে এক নজরে গাউস বা কুতুব বানাই দিছে। কি বানাই দিছে? কুতুব। একটা সাধারণ মানুষ না, কিন্তু কুতুব। একজন সাধারণ মানুষের চেয়ে 8টা স্তর অতিক্রম করে তারপরে কুতুব হইতে হয়। ওই কুতুবের স্তরে মাকামে তারে পৌঁছাই দিছে। তো কুতুব যারা, তারাও তো একটা ডিউটি, দায়িত্ব পালন করতেছেন, করতেছেন কিনা? যেমন 356 জনের একটা পার্লামেন্ট আছে ওলি আল্লাহদের, সব সময় জমিনে তারা থাকবেন। তাদের উসিলে আল্লাহ পাক এই জমিনে আল্লাহ রহমত দান করেন। তাদের উসিলাই এই জমিনের মাঝে আল্লাহ পাক সাহায্য দেন মানুষদেরকে, শত্রুদের কাছ থেকে বিজয়ী দেন ইত্যাদি, আসমান থেকে বৃষ্টি দান করেন। যখন যা প্রয়োজন তাদের উসিলে আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিতাবের মাঝে এসেছেন
এই 356 জন ওলির মাঝে 300 জন এমন ওলি আছেন যার কলব সরাসরি হযরত আদম আলাইহিস সালামের ফয়েজ দ্বারা পরিচালিত। আদম আলাইহিস সালামের ফয়েজ দ্বারা পরিচালিত, আদম আলাইহিস সালামের কলবের হালের উপরে প্রতিষ্ঠিত। আবার 40 জন এমন আল্লাহর ওলি আছেন যাদের নিসবত হযরত মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। আবার 7 জন এমন আল্লাহর ওলি আছেন যাদের নিসবত হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ফয়েজ পেয়ে থাকেন। আবার 5 জন এমন ওলি আল্লাহ আছেন যাদের নিসবত হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে। আবার 3 জন এমন ওলি আছেন যারা ফয়েজ পেয়ে থাকে হযরত মিকাইল আলাইহিস সালামের কাছ থেকে। আবার 1 জন এমন আল্লাহর ওলি আছেন যার নিসবত হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহা নিয়ে বৈশা রয়েছে, অপেক্ষা করতেছেন যখন আল্লাহর হুকুম হবে ফু দিবে, কিয়ামত সংঘটিত হবে। এখন ওই 356 জন ওলির মাঝে প্রথম সর্বশেষ ওলি যিনি ইসরাফিল আলাইহিস সালামের সাথে যিনি নিসবত, উনি যদি ইন্তেকাল করেন 3 জন থেকে আইন নাই ফদরা ফোরা করেন। আবার 3 জন থেকে ইন্তেকাল করলে 5 জন থেকে আইনা ফোরা করেন। আবার 5 জনের মাঝে যদি ইন্তেকাল করেন 7 জন থেকে আইনা ফোরা করেন। আবার 7 জন থেকে যদি ইন্তেকাল করেন তাহলে 40 জন থেকে আইনা ফোরা করেন। আর 40 জন থেকে যদি ইন্তেকাল করেন 300 জন থেকে আইনা ফদরা ফোরা করেন। আর 300 জনের মাঝে যদি কেউ কোন আল্লাহর ওলি ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন, একজন সাধারণ মানুষকে তাকে ওলি বানাইয়া এই ফদরা ফোরা করে দেয়। তারপরও আল্লাহ পাক পরিপূর্ণ রাখেন, কারণ তারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন বিভিন্ন শহরের কুতুব আছে, আসেনি? শহরকে নিয়ন্ত্রণ করতেছে, দেখাশোনা করতেছে, অথচ আমরা দেখি না। কিন্তু চোখওয়ালা যারা দেখে, যারা ওলির সাথে সাক্ষাৎ হয়, ওলি আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়া, হযরত খিজির আলাইহিস সালাম গৌসুবাকের সাথে কথাবার্তা বলতেন, খাজা গরিবে নওয়াজের সাথে কথা বলতেন, সাক্ষাৎ হতেন। এখনো ওলি আল্লাহ যারা আছেন ওনাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়। সুবহানাল্লাহ। বাজান এই ওলি আল্লাহদের হাল। এই জন্য অপর হাদিসে আল্লাহর হাবিব বলেন, শাম দেশের মাঝে এমন 40 জন আবদাল থাকবে। কয়জন? 40 জন আবদাল। আবদাল এক শ্রেণীর ওলি যারা মুহূর্তের মাঝে বদল হইতে পারে, একই টাইমে বিভিন্ন জায়গায় উপস্থিত থাকতে পারে। যেমন আমরা সকলে জানি গাউসে পাক অলিকুল সম্রাটকে দাওয়াত করেছিলেন ইফতারি করার জন্য রমজান মাসে 70 জন মুরিদে। কয়জন? 70 জন মুরিদের দাওয়াত তিনি কবুল করেছেন, এমনকি 70 জনের বাড়িতে ইফতারিও করছেন। আমরা কয়জনের বাড়িতে পারবো? ইফতারির সময়টা একটা নির্দিষ্ট সময় না? আমাদের ইমাম সাহেব যে দাওয়াত করেন 70 জনের বাড়িতে যাইতে পারবো নি? 70 জনের বাড়িতে ইফতারি করলে ইফতারি করে শেষ করবো না, এদিকে মাগরিবের নামাজই পড়ে আবার এশার তারাবির সময় যাবো, ওই হওয়ার সাহারি সর্বন্ত অপেক্ষা করতেই। কি কন? গাড়ি সম্ভব না, কিন্তু আল্লাহর ওলি গাউসে পাকের পক্ষে সম্ভব, কারণ তিনি তো গাউসুল আজম, বদল শ্রেণীর ওলি যারা আবদাল। এই গাউসুল আজমের মাঝে আবদাল অন্তর্ভুক্ত আছে। গাউসে পাক একসাথে তিনি কুতুবুল আকতাব, আবার একদিকে আবদাল ও গাউস। সুবহানাল্লাহ বলেন না? সবগুলা লকব একসাথে ওনার মাঝে বর্তমান। তো বাজান, এই জন্য গাউসে পাক 70 মুরিদের বাড়িতে ইফতারি করলেন। পরদিন যখন বলাবলি করতেছেন, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার 70 জনে দাবি করতেছে, আর মনে খুশি
গতকাল তো গাউসে পাক আমার বাড়িতে তাশরিফ আনছিলেন। পীর মুর্শিদ বাড়িতে আসা, কদম রাখা, এটা কি বড় সৌভাগ্যের বিষয় না? মুরিদের জন্য সৌভাগ্যের বিষয়, আনন্দ করতেছে, গর্ব করতেছে এবং 70 জনে দাবি করতেছে। বড় মজার বিষয়, গাউসে পাকের দরবারের যে খাদেম ছিল মুতাল্লি সাহেব কইতেছে, তিনি তো গতকাল আমাদের কিনা দরবার শরীফ ইফতারি করছে। পেঁয়াজ কি কমছে না বাড়ছে? বাড়ছে নি। তো গাউসে পাক তো বুঝতে পারছে, গো বাবা তোমরা যে বিষয় নিয়ে তোমাদের মাঝে যে কথাবার্তা চলতেছে আমি বুঝতে পারছি। পাশে একটা গাছ ছিল, তো তোমরা এই গাছটার দিকে তাকাও। গাছটার দিকে তাকায় দেখতেছে গাছের প্রত্যেকটা জায়গায় পাতায় পাতায় এক একজন গাউসে পাক দেখা যায়। তো গাছের প্রত্যেকটা পাতায় যদি গাউসে পাক থাকতে পারে, 70 জন মুরিদের বাড়িতে থাকতে পারে না? কি বলে পারেনি? এই ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ দিলে আমরা কোনো সমস্যা আছে? আল্লাহ তো আমি ভাবার দেই। আরে ভাবার দিচ্ছেন বিদে ক্ষমতা দেন বিধি তো আজকে দেখো যাও আমার কথা হয়ে জায়গায় যাবো যে আল্লাহ কিছু বান্দা দিয়ে আল্লাহ এমন কিছু কাজ করা, যেমন ডাক্তার আব্দুল খালেক সাহেব, তিনি কাছে আইসা তিনি কাছ থেকে দোয়া নিয়ে যা, তিনি কাছ থেকে আমল নিয়ে যা, আল্লাহ মনের আশা পুরা করে। কি বলেন? সন্তান আদি হয় না, আল্লাহ সন্তান দান করে দেন তো আল্লাহ, তিনি উসিলায়। আল্লাহর কিছু বান্দার আছে যারা ডাক দিলে আপনি আমি জবান দিয়ে ডাক দেই, আবার ওলিরাও ডাক দেন। আপনি আমি যদি একটা কিছু বইরা ফু দেই আর আল্লাহর ওলিরা ফু দেয়, তার মধ্যে পার্থক্য আছে নি? আছে। আল্লাহ আমার ওলি ফু দিছে, কিন্তু যে জবান দিয়ে ফু দেয় ওলি তো তিনি তো যদিও তোমাদের মতো দেখতে বান্দা, কিন্তু তিনি আমার বন্ধু হয়ে গেছে। বন্ধুর ফু দেওয়াটা মানে আমি আল্লাহর ফু দেওয়া। কারণ ওলি আল্লাহদের জবানটা আল্লাহ বলে আমার কুদরতি জবান হয়ে যায়। এটা হাদিসে করছি, ফাকুনতু সামাল্লাযী আসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু রাওয়াহুল বুখারী। ফরজ কাজ সম্পন্ন করার পরে নফল কিছু কাজ ওলি আল্লাহরা করে। সুবহানাল্লাহ। কর না? ফরজ তো সবাই করে, হুকুম পালন করে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ। কি বলেন? ফরজ, এটা সবার জন্য তো ফরজ। কি বলেন? ফরজে আইন মাহে রমজানের 30 রোজা ফরজ, তৌফিক থাকলে হজ যাকাত ফরজ। আল্লাহর ওলিরা এগুলা তো করে, করার সাথে সাথে এমন কিছু নফল কাজ করে। তুমি ঘুমায় থাকো, কিন্তু তিনি জায়গা তিনি মালিকের সাথে কথা বলে, মালিকের আরাধনাতে থাকে, মুরাকাবাতে থাকে, বিভিন্ন ওয়াজিফা আমলের মাঝে তিনি থাকেন, নফল কিছু কাজ করেন। আর এই নফলের দ্বারা এই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। কারণ ফরজ কাজের অবধারিত। মনে করেন যে আপনার ঘরে একটা কাজের লোক আছে, আপনি তার নির্দিষ্ট একটা ডিউটি দিচ্ছেন যে এই কাজটা তুমি প্রতিদিন করবা, বেতন ধরছেন এত, কিন্তু লোকটা কি করছে তার নির্দিষ্ট কাজ সাইরা সে ভাবতেছে আমি তো এমনিতে অবসরে বসে থাকবো, তা আমার মালিকের বাড়িতে কিছু কাজ পড়া রয়েছে অগোছানো, আমি একটু গোছায় দেই, যদি এগুলো আমার দায়িত্ব না, আমি না করলে না গোছালে জবাব দিতে হবে না মালিকের কাছে। কিন্তু আমার যেহেতু সময় আছে, অবসর আছে, আমি মালিকের অধীনে মালিকের বাড়িতে থাকি, তো নিজের ইচ্ছায় কি করছে নফল ওই কাজগুলা কইরা দিছে। আচ্ছা বলেন তো, মালিক যখন দেখতে পাইছে যে সে তার নির্দিষ্ট ডিউটি ছাড়াও অতিরিক্ত কিছু ডিউটি করছে, তার জন্য এটা বাধ্যতামূলক ছিল না, ফরজ ছিল না, সে নফল হিসাবে করছে, মালিক কি খুশি না বেজা? এইভাবে যখন মালিকের মন জোগায় লাইব, মালিক দেখ তোর আর কোন নির্দিষ্ট বেতন নাই, কি এর আমার বেতন কি? মালিকের যখন হয়ে যা আমার পুরা খাজে নাই তোর জন্য, তুই আমার হয়ে গেছ, আমি তোর হয়ে গেলাম। মালিক যদি হয়ে যা গোলামের, মনিব যদি গোলামের পক্ষে থাকে, তো গোলামের আর কোনো কিছু বাকি থাকেনি, তখন আর 10, 20, 30 বেতন দিয়ে কি করবো? পুরা মালিকের খাজে নাই তার জন্য। সুবহানাল্লাহ। কন্যা বাজান, ওলি আল্লাহদের সব হতে থাকলে ফায়দা আসেনি? কি বলেন? গাউসে পাকের দরবারে থাকতেছে এক ব্যক্তি, 12টা বছর হয়ে গেছে গা। কত মানুষ আসে যা, ভাগ্যরে পরিবর্তন করে, সন্তানের জননী আসে, গাউসে পাক দোয়া করে সন্তান হয়ে যা, ভাগ্য পরিবর্তন করে ফেলে। আমি যে আসছিলাম 12 বছর আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, আমার কোনো পরিবর্তন হইল না, আজকে বেড়ে যাবো গা। রাগ কইরা গুসা কইরা গাউসে পাকের দরবার চাইরা মনে করেন যে বেড়ে গেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে।
ক্লান্ত তো একটু গাছের নিচে অবসর নিল, একটু চোখের মাঝে ঘুম এসে গেছে। হঠাৎ করে দেখা যায় 70 জন কুতুব ওনার পাশে বসা। কতজন? এই 70 কুতুবের একজন প্রধান যিনি, তিনি হলেন কুতুবুল আকতাব। কুতুবুল 70 কুতুবুল আকতাব মিটিং করতেছে, তাদের কথাগুলা শুনতেছে, রিপোর্ট নিতেছে। এক পর্যায়ে 70 কুতুব বলতেছে, হুজুর কুতুবুল আকতাব রে, আমরা তো অনেকদিন যাবত কিছু খাবার খাইতেছি না, আমরা অনাহার উপবাস, দেখছেন ওলি আল্লাহর কি ডিউটি করে, সময় না খায়ও সময় কাটাই দেয়। কি মূর্তি যদি কোনো খাবার মিলতো তাহলে ভালোই তো। কুতুবুল আকতাব বলতেছে, ওই দেখো গাছতলার মাঝে গাউসুরাকে দরবারে খাদেম শিয়া হইছে। এই খাদেমকে উসিলা নিয়া, গাউসুরাকে দরবারে খাদেমের উসিলা নিয়া চলো আমরা সবাই দোয়া করি। যে মাত্র কুতুবুল আকতাব হাত উঠাইছে, 70 কুতুব হাত উঠাইছে, মোনাজাত করতেছে। মোনাজাত শেষ না হইতে হইতে দেখতেছে একজন লোক বিরাট বড় একটা খানা নিয়ে, একটা বড় হাতি বা বড় কাঠের উপরে খাবার নিয়ে এসে হাজির হয়ে গেছে। এখন 70 কুতুব তো বড় ক্ষুধার্ত, খাওন খাইব। কুতুবুল আকতাব বলে, আরে যারও সিলাই কোনা, যারও সিলা সিন্নি ভাইরা মোল্লা সিনলি না, আরে যারও ছেলে খাওয়ান মিলছে, আগে ওই গাউসুরাকে দরবারে খাদেমকে আগে বলো, তিনি আগে গ্রহণ করতে, তিনি আগে বরকতান কিছু খাইলে তারপর আমরা খাওয়ান শুরু করবো। আবার খাওয়ান আবার ফিরা যাইতে গোবারে বলা যায় না, আগে যিনিরও ছেলে পাইছি আগে তিনিরে আমরা স্মরণ করি। তো গাউসুরাকের খাদেমকে যখন ডাক দিতে গেলেন, গাউসুরাকের খাদেম বলতেছে, যা দেখছি, যা পাইছি, যা খাইছি তাই চলবো, আর আমার খাওয়ান লাগতো না। চাইছিল বাড়িতে চলে যাইবো, এবার জাগ্রত হয়েও একটা দৌড় মারছে আবার গাউসুরাকের দরবারে দিকে। দয়াল আব্বা দরবারে সাকর নিরাকি বায়ামা, মুর্শিদ আব্বা দরবারে সাকর নিরাকি বায়ামা, রোজের বাইনা রোজে সাইনা বেতন দিও একেবারে সাকর নিরাকি বায়ামা। কি বলিব গো মুর্শিদ মায়া মায়ার সংসারে, সর্বসাবনিশি দিবা রাখিও চরণ তলে, চাকর মিরাকি বায়ামা, মুর্শিদ তোমার দরবারে চাকর মিরাকি বায়ামা। গাউসুরাকের দরবারে আবার ফিরে গেলেন, আজিজেনকে সেই সাথে হাজির হইতেছেন, আর এদিক দিয়ে দেখতেছে গাউসুবার দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য অপেক্ষা করতেছে। সে যখন গাউসুবাকের কদম মোবারকে যা পড়ে গেছে, ডাক দিয়ে বলে, বাবা রে অভিমান করলা কেন? সুবহানাল্লাহ কোন অভিমান করে যে বেরিয়ে গেছে গা, এই খবর গাউসুবাকের আসেনি? উনি আইসা বলতে হইছে না, গাউসুবাক নিজ থেকে বলতেছে, বাবা অভিমান করলা কেন? তুমি তো মেহমান না, তুমি তো এলা মেজবান। তুমি কি মেহমান আর মেজবানের মাঝে পার্থক্য আসেনি? মেহমান যিনি দূর থেকে আসে, তিনি থাকে না আবার চইলা যা, আর যিনি মেহমানদারি করে বাড়িওয়ালা, বাড়ি হইল মেজবান। যদিও আমরা এটা প্রচলিত ভাষা বইলা থাকি কি মেজবান আইছে, আসলে মেজবান আয়ে না, আয়ে মেহমান। কি আয়ে? আর মেহমানদারি যারা করবো তারা হলো মেজবান, মানে বাড়িওয়ালা। কিন্তু আমরা প্রচলিত বইলা থাকি, আবার অনেকে বলি না যে আমি কে আইছে, আমি ফ্যামিলি নিয়ে আইছি। কি নিয়ে আইছি? মানে ওয়াইফ নিয়ে আইছে। ওয়াইফ কি শুধু ফ্যামিলি বলে? পরিবার বলতে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে বউ বাচ্চা যা আছে সবারই নিয়ে তো পরিবার। কি কন? তো পরিবার ইংলিশে ফ্যামিলি বলা হয়। আমি পরিবার নিয়ে আইছি বা ফ্যামিলি নিয়ে আইছি, তাহলে বোঝা গেল তার অনেক আছে, ঘরের যারা আছে সবাই নিয়ে আইছে। আসলে সবাই নিয়ে আইছে না, আইছে কারে? একজন কিনে, মাত্র ওয়াইফ রে নিয়ে। ওই যে প্রচলিত ভাবে
ওয়াইফকেও পরিবার বলে, ফ্যামিলি বলে। আসলে ফ্যামিলি বলতে ঘরের সদস্য যারা আছে সবাইকে নিয়ে তো বোঝা। তো বিষয়টা হলো মেজবান শব্দটা এমন ভাবে প্রচলন হয়ে গেছে আর কি, মেজবান আর মেহমান এক নয়। তুমি তো বাবা, তুমি তো এলা মেহমান, মেহমান না, তুমি এলা মেজবান। তুমি কি মেহমানরা আসে, মেহমানদারি করা তো নবীজির সুন্নাত, সুন্নাত না? অতিথি আপ্যায়ন করা। তো মেহমানকে তো খালি ফিরায় দেওয়া যায় না, কিছু না কিছু দিয়া বিদায় করতে হয়। এই জন্য আমার কাছে যারা আসে, আল্লাহ যে আমার ক্ষমতা দিছে, দান করছে, আল্লাহর দানে আমি তাদেরকে কিছু কিছু দিয়া বিদায় করি। একজন কইতেছে, হুজুর আমার কোন সন্তান আদি হয় না, আপনি যদি একটু দোয়া করতেন আমার জন্য, একটু নজরে করম দান করতেন। আল্লাহর ওলি তার জন্য দোয়া করছে, মারাও বলেন না। কত সন্তানের জননী আয়েশা যে কত রকম দোয়া চাইছে, এগুলো অনেক অনেক বাকি আছে, ঘটনা আছে। কারণ আল্লাহর ওলিদের ঘটনা, জীবনী, ওনাদের কারামত, শান বয়ান করে কি শেষ করা যাবে? শেষ করার মতো। যেমন গাউসুল আকির বিষয়ে আমরা কি বলি, অদম পাপী বেবে বলে ও গো কুতুবে রব্বানি, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী। অদম পাপী বেবে বলে ও গো কুতুবে রব্বানি, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবন। তুমি মরাকে করিলা জিন্দা, মরাকে করিলা এনে দিলা রোহানি, আই গো এনে দিলা রোহানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। হে বড় পীর আব্দুল কাদের গাউসুল আজম দস্তগীর, পীরানি পীর দস্তগীর, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। গাউসুল আজম বড় পীর, মারহাবা। ও বাবারে, তুমি তো হইলা মেজবান, তো মেহমানকে কিছু দিয়া দিয়ে আমি বিদায় করি। তো আমি তো চাই না তোমারে বিদায় কইরা দিতে, তুমি তো আমার ঘরেরই একজন। সুবহানাল্লাহ করনা। তুমি কি এখনো ওলি হওয়া বাকি আছে? তোমার কিছু ভাবার কি তোমার এখনো বাকি আছে? তোমার উসিলায় 70 কুতুবের খাওন মিলে। কিছুক্ষণ আগে তো দেখে আসছো গাছতলায়, তোমারে উসিলা নিয়ে দোয়া করছে, 70 কুতুবের খাওন মিলছে। তুমি পাইছো নাকি? কিন্তু ব্যাপারটা কি, কারণ কারেন্টের বাতি যেখানে থাকবে, কফি কি এখানে কবির আগুন দেখা যাইবো? সূর্যের আলোর সামনে কি কবির আগুন জ্বলবো? দিনের বেলায় 1000 কবি লাগাইলে কি কাজ হইব? বিষয়টা এরকম, তুমি তো সূর্যের সামনে আছো, আমি গাউসে পাক বর্তমান আছি বরফের, এই কারণে তোমার ভাবারটা দেখা যায় না। আবার তুমি আমার বাবার থেকে একটু দূরে যখন গেছো, আমার ছায়া থেকে, তখন আবার তোমার ভাবার কাজ করছে ওই যে গাছতলাতে, ঠিক কিনা? তো বাজান, ওলি আল্লাহদের সহবতে থাকলে নিরস মানুষ সরস হয়ে যা, জানি মুর্দা কলম নিয়ে আসে, জিন্দা হয়ে যা। অনেক সময় নিজের পাওয়ারের খবর নিজে টের হয় না। বিষয়টা এরকম, এই জন্য সহবতের দরকার, ওলি আল্লাহদের ওসিলার দরকার, আসেনি? এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আর মাঝখানে ওলি আল্লাহদের কথা চলে আসছে। বিভিন্ন ওলি আল্লাহ গঞ্জে বিভিন্ন দায়িত্বে আল্লাহর পক্ষ থেকে থাকেন, ওনাদের ওসিলায় দেন তো আল্লাহ, আল্লাহ একটা মাধ্যমে ওসিলাতে করেন। কি বলেন? আল্লাহ তো ডাইরেক্ট পারেন, পারার পরও কিন্তু উসিলা কেন রাখছেন? প্রশ্ন আসতে পারে না? আমরা যে দুনিয়াতে আসছি, এটা তো আমাদের একটা উসিলা। এমনিতে তো আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন না, বাবা মার মাধ্যমে আমরা একটা উসিলাতে পৃথিবীতে আসলাম। প্রত্যেকটা কাজ করেন, কাজের একটা উসিলা আছে, মধ্যস্থতা আছে। আল্লাহ বলে, আমি তো খালেক, আমি তো মালিক, আমি তোমাদের রব, আমি তোমার আউশকেরা বানাইছি বান্দারে, তুমি আমার মারেফত নিয়ে আসো, আমারে চিন্না আসো, আমার পরিচয় নিয়ে আসো। তো নিতে গেলে তোমার একটা উসিলা লাগবো। কি লাগবো? এই জন্য আমি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
আরেকটু মহব্বতে আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহব্বতে বলি ইয়া ওলি আল্লাহ। এই জন্য আল্লাহ বলে আমারে পাইতে চাও তাহলে ওসিলা অন্বেষণ করো। প্রত্যেক জিনিসে তো তোমার ওসিলার প্রয়োজন। আমারে ভাবার জন্য, আমার মারেফতের জন্য তোমাকে ওসিলা নিতে হবে। আর এই ওসিলাটা আমাদের এই যে বেলায়েতের এই সময়ে আল্লাহকে ভাবার জন্য আমাদের ওসিলা হলো আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি বুজুর্গ নেক বান্দা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত যারা। এই জন্য এই আয়াতের তাফসিরে রুহুল বায়ানের মাঝে স্পষ্ট ভাবে লিখতেছেন ওসিলাকা ওয়াল উলামা ওয়াল হাকিকা মাশায়েখ ও তরিকা। হাকিকতের আলেম, তরিকতের মাশায়েখ হইল আল্লাহকে অন্বেষণ, আল্লাহকে ভাবার ওসিলা। কিসের আলেম? হাকিকতের আলেম, তরিকতের মাশায়েখ। আলেম আমার হইলই তো না, আলেম হইতে হাকিকতের আলেম। কিসের আলেম? হাকিকতের আলেম, যিনির মাঝে ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তরিকত থাকবে, ইলমে মারিফত থাকবে। হাকিকত যিনির মাঝে থাকবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চার ইলমের সমন্বয় হয় ইবাদত। মারহাবা বলেন। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিচ্ছেন মুওয়াত্তা মালিকের মাঝে যে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, যে ব্যক্তি শুধু শরীয়তের ইলম অর্জন করলো, ইলমে ফিকহ শিখলো কিন্তু ইলমে তাসাউফ শিখলো, তরিকতের ইলম শিখলো না, ফাকাত তাফাসসাকা, সে ফাসিক। আর মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাক, যে ব্যক্তি ইলমে মারিফত শিখলো, ইলমে ফিকহ মানে ইলমে শরীয়ত শিখলো না, সে জিন্দিক। আর মান জামা বাইনাহুমা, যে ব্যক্তি উভয়টা শিখলো, ইলমে ফিকহ শিখলো মানে ইলমে শরীয়ত শিখলো, আবার ইলমে তাসাউফ তরিকত শিখলো, সেই হইল মুহাক্কিক। সেই কি? সেই মুহাক্কিক, সেই হলো হাকিকতের আলেম। হাকিকতের আলেম, তার মাধ্যমে সঠিক কথা বোঝা যাবে, মানুষ সঠিক রাস্তাটা পাবে, আল্লাহর মা রাসূলের মারিফত পাওয়ার জন্য সঠিক নির্দেশনাটা পাবে। এই জন্য বাজান, রাস্তা সবাই সঠিক রাস্তা দেখাইতে পারে না। রাস্তা দেখানোর জন্য যিনি রাস্তা দেখাবেন তিনি আগে রাস্তা চিনতে হইব। কি বলেন? তিনি আগে রাস্তা চিনতে হইব। এই জন্য দুনিয়াতে যাওয়ার যেরকম চলাচলের রাস্তা আছে, আল্লাহ রাসূলকে ভাবার জন্য যে রাস্তা দেখায় দেয় একজন মুর্শিদ। তিনি কি? মুর্শিদ, রাস্তা দেখানেওয়ালা। ওনাকে পথ প্রদর্শক বলা হয়। কোন পথ? ও মুর্শিদ, কোন রাহেতে খুদা মিলেন, কোন রাহে রাসূল গো মুর্শিদে, কোন রাহে রাসূল। আমি কোন নামেতে পারি দিব বলছি রাতের পরে, মুর্শিদে পথ দেখাইয়া। আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা, মুর্শিদি পথ দেখাইয়া দাও, ও মুর্শিদি পথ দেখাইয়া দাও। আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও, মুর্শিদি পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ, অন্ধকারে পয়রা রাখি আমায় নিয়া যাও, মুর্শিদ আমায় নিয়া যাও। তুমি যে নিদানের দয়াল বাসায়া দাও না, মুর্শিদে পথ দেখাইয়া দাও, ও মুর্শিদি পথ দেখাইয়া দাও। আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও, মুর্শিদি পথ দেখাইয়া দাও, ও মুর্শিদি পথ দেখাইয়া দাও। আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও, মুর্শিদি পথ দেখাইয়া দাও। তাহলে এই মুর্শিদ রাস্তা দেখায় দেন, যে রাস্তায় চলে আল্লাহ রাসূলকে পাওয়া যায়। আমাদের উদ্দেশ্যটা হলো আল্লাহর মারিফত। কি বলেন? আল্লাহ বানাইছে তো মানুষ আল্লাহর মারিফতের জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এই লিয়াবুদুনের তাফসীর কইরা দেখেন, লিয়ারিফুন মানে আল্লাহর মারিফতের জন্য, আল্লাহর পরিচয়ের জন্য, আল্লাহকে ভাবার জন্য আল্লাহ মারিফত বা আল্লাহ বান্দা বানাইছে, মানুষ বানাইছে। কারণ মানুষ বানাবার আগে আল্লাহ জাতি বানাইছিল, কিন্তু তাদের দ্বারা হয় নাই, অবশেষে মানুষ বানাইছে। আমরা একটা গজলে বলি না, আল্লাহ বানাইছেন কত জাতি, চলে না আর প্রেম প্রীতি। এই প্রেম প্রীতি মানে কি? আল্লাহর প্রেম, আল্লাহর মারিফত। আল্লাহ বানাইছেন কত জাতি, চলে না আর প্রেম প্রীতি। আরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, আরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরের নবী যে শোনে, কার শোনে? আল্লাহর মারিফত তো আমরা চাই, কিন্তু ডোরিটা বান্ধিব নবীর শোনে, কার শোনে? তার এই জন্য নবীজির দুনিয়াতে পাঠাইছে আল্লাহ, মানুষ আকৃতি দিয়া, মানবী রূপে দিয়া পাঠাইছে। নবী গো, তারা তো আমি আল্লাহরে দেখে না, আমার মারিফত তাদের কাছে নাই, কারণ গন্ধ চোখে দেখা যায় না। এখন গন্ধরে পাইতে গেলে ফুলটা নাকের সাথে লাগাইতে হইব। কি কর? ফুলটা দেখতে ফুলটা দেখা যায়, ফুলের মাঝে গন্ধ বিরাজ করে। আল্লাহ আমার ডাইরেক্ট দেখা যায় না, কারণ আমার ডাইরেক্ট দেখার জন্য একমাত্র আমার হাবিবুল্লাহ, আমার নূরের নবী ছাড়া ডাইরেক্ট আমাকে দেখে কি সহ্য করতে পারবে? যেখানে মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট দেখতে চাইছিল, কিন্তু পয়রা গেছে তাজাল্লি ভাইয়া ওই খররা মুসা সহিকান। আর আমার নূরের নবীর বিষয়টা তো ভিন্ন। নূরের নবীর দাওয়াত কইরা আন্দার মহলে নিয়া বিনা পর্দায় কথা বলছে, কর্মবিত করছেও না, জ্বললো না, বেহুশ হইল না। কি বলেন? কিছুই, কারণ এটা একমাত্র আমার নূরের নবীর শান। মারামা বলেন না, কারণ তিনি হলো জাতের জ্যোতি, জাতের জ্যোতি, জ্যোতি গেছে জাতের কাছে, এই জন্য কোনো বাধা নাই। কিন্তু জিব্রাইল আমি যাইতারে না নূর হয়, কেন? কারণ জ্যোতি নূর না। এই কারণে সিদ্ধান্ত মনটা পর্যন্ত জিব্রাইল আমিনের ভাবা ক্ষমতা এর উপরে যাইতে পারে না। কিন্তু আমার নূরের নবীর জন্য কোনো বাধা নাই। সিদ্ধান্তর মন তো ভাস করছে, 70,000 নূরের পর্দাও ভাস করলো, আর সে আজীবও ভাস কইরা লাম কানে যাইয়া বিনা পর্দায় আমার আল্লাহর সাথে কথা বলে। কোন পর্দা আসেনি? কারণ আশেক আমার নূরের নবী মাসুক নবীরে নিয়ে গেছে। এখন মাসুকের দাওয়াত করে যদি পর্দা রাখে, আশেক মাসুকের কি পরিচয় হইব? আশেক মাসুকের মাঝখানে পর্দা থাকে না। কবি বলে, মিয়ানে আশেকের মাসুক রামদিস কিরাম কাতিবির রাহাম খবর নিস। আশেক মাসুকের মাঝে যে গভীর সম্পর্ক থাকে রে, তোমার দুই কাঁধে কিরামান কাতিন ফেরেশতা আছে, সে তারা অটের ভানা থাকে। আশেক মাসুক কি করেন, কি কথা বলেন, কি তাদের গভীর সম্পর্ক, মাঝখান তোমার সাথে কিরামান কাতিন ফেরেশতা থাকে, তারাও টের পানা। তো সুতরাং তো আল্লাহ আশেক আমার নবী মাসুক নবীর দাওয়াত করে দিছে, দাওয়াত করে নিয়ে যদি মাঝখানে পর্দা রাখে, তাহলে তোর মাসুকের শান হইল না। এই জন্য আশেক বলে, আর সাজিব বলে আশেকের দরবারে মাসুকের হলো মোলাকাত। কি যে আশেকের লীলা, একে একে বাড়ি তালা তুলে ধরে যত বের হাকিকত, আল্লাহ তুলে ধরে যত বের হাকিকত। দূর হলো ধনী নোরে মিলে নবী, নোরে নোরে কুল জারে, চলছেন নবী মেরাজে, চলছেন নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পলকে দোলে রে, চলছেন নবী মেরাজে, চলছেন নবী মেরাজে। মারহাবা। কি বলেন, অসুবিধা লাগে? বাজান কি বলবো, আলোচনা মাত্র শুরু হয় না। আসেননি আপনারা? হ্যাঁ, নাকি ফজর পর্যন্ত ভয় পাইতেছেন মনে হয় দেখে? আছেন? নারে তাকবীর। এই আওয়াজে বুঝবো কেমন আছেন যে?
আছেন। ওই শুরুতে তো অনেকে ছিলেন না, কিন্তু এখন আসছেন কেমন করতেছেন, আছে নাকি? আর মিস্ত্রি সাহেব কি ওই যে নাই দেখতাছি, মনে মনে কি দেখবে না? না, আসি আসি রায় করবো। তো ঠিক আপনারা আছেন। প্রেমিক কি তারা ঘরে বসে থাকতে পারে? আমার তালির সাহেব ডাক্তার আব্দুল খালেক সাহেব যে এই বেলা এই বাজার জমাইছে প্রতি বছর ডাক দিয়ে আপনারা ঘরে থাকার জন্য, কি বলেন? তার বাস্তব প্রমাণ আপনারা উপস্থিতির দ্বারা প্রমাণ করে দেখাই দিচ্ছেন। এখন যদি কারো আশেপাশে থাকেন, আপনারা আসির দলে আইসা পড়েন, কি বলেন? আপনারা আসির দলে অন্তর্ভুক্ত হয়ে যান। অল্প কিছুক্ষণ মধ্যে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। আপনারা চলে আসেন। উনি কত সুন্দর বসার ব্যবস্থা করেছেন, লাইটিং, মাইকিং, প্যান্ডেলের ব্যবস্থা, স্টেজের ব্যবস্থা, এবং তাবারকত মনে আছে নাকি? দেখছেন, সবই আছে আলহামদুলিল্লাহ। তো চিন্তা করেন, না থাকবে তো, থাকবে না কেন? যেখানে থাকার দরকার সেখানে থাকবো, কি বলেন? যেখানে নাই কোনোই না, খাওয়ানো নাই, আর যেখানে আছে খাওয়ানো আছে। এই জন্য সুন্নি তরিকতপন্থী যারা আছে তারা আল্লাহ সবই মিলা, তারা খাওয়ানো মিলা, জাহিরি বাতিনে আছে তাদের কাছে। আর যারা এই রাস্তা বোঝে না, পছন্দ করে, এরা কাছে কোনোই নাই। মাহফিলে তাবারক করে না, আছে না এরকম? যেমন সুগায় আছে, আবার সুগা মুখ সুগাই যা কেন? তাবারক এরও একটা শান, এরও একটা মাহফিলের অংশ, এটা তো বরকত, কি বলেন? তো সুতরাং সবাই আছে, আমরাও আছি, কি বলেন? তাহলে একটা নারা দিতে, আওয়াজটা উঁচু করে, নারায়ে তাকবীর, ভলিউমটা আরো বাড়াইতে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ কবুল করে। এখনই বোঝা গেছে আসি যে, সেটা প্রমাণ আপনারা করে দিচ্ছেন। তবে বেশি লম্বা সময় নেই, ইনশাল্লাহ কিছু আবার একটু কলবে জরব আমরা দিব, কি বলেন? জিকিরে জরব দিব ইনশাল্লাহ, কয়েক মিনিটের ভিতরে সবকিছু হয়ে যাবে। আলোচনা তো সারা রাত্র করলো, শেষ হবে না। আল্লাহ রাসূলের শান বয়ান করে কি শেষ করা যাইব? দেখি শেষ করার মতো না, শেষ করা যাবেও না। শুধু আমরা কিছু গুণগান গাই কেন? আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য। নবীজির গুণগান গায়ে কি আমরা বাড়াইতে পারবো? না গায়ে কি কমাইতে পারবো? আল্লাহ গো, তুমি গায়ে বাড়াইতে পারতা না, কিন্তু গায়া তুমি নিজের শানকে বাড়াইতেছ। এই জন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী এবং কবি। তিনি আমার নবীর গুণগান গা, তিনি কাসিদা বলছে, মা ইন মাদাহতু মাকালাতি, মা ইন মাদাহতু মাকালাতি বি মুহাম্মাদিন, মাদাহতু মাকালাতি বি মুহাম্মাদিন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বি মাকালাতি, ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বোঝাইতে চাচ্ছে, আমি যে কবিতা লিখতাছি, আমি যে কাসিদা বলতাছি, এই কাসিদার দ্বারা নূর নবীর শান প্রশংসা আমি প্রকাশ করা, বাড়ানোর আমার কোন উদ্দেশ্য না, আমি বাড়াইতে পারবো না। বরং নবীর গুণগান গাই আমার কাসিদার, আমি আমার কাসিদার শান, আমি নিজের শানকে আমি বাড়াইতাছি। কারণ নূর নবীজির নাম আল্লাহ রাখছে মুহাম্মদ। কি রাখছে? এই মুহাম্মদ শব্দের অর্থে চরম প্রশংসিত। আল্লাহ আমার নবীরে প্রশংসিত কইরা দিছে। দুনিয়ার মানুষ ইচ্ছা করলো প্রশংসা কইরা শেষ করতে পারবে না, না কইরাও কমাইতে পারবে না। আল্লাহ আমার নবীর প্রশংসার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। যথেষ্ট নেই? আল্লাহ আমি সর্বক্ষণ নূরের ফেরেশতা নিয়ে আমার নবীর দরুদ শরীফ পড়ি। পড়েনি? পড়ে কিনা? আল্লাহ নিজে তো আমার নবীর শানকে প্রকাশ করতেছেন। এই জন্য বাজান গুণগান গাইয়া প্রশংসা কইরা আমরা নিজেদেরকে ধন্য করতেছি। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তখনও তিনি যুবক, ওনারা মিশরের বাজারে তুলছে। ওই যে কুয়ার মাঝে ফালাই দিছিল না ওনার ভাইয়েরা, ষড়যন্ত্রকারীরা কুয়াতে ফালাইছিল। আমরারে ভালোবাসে না। আমার আব্বা হুজুর ইউসুফকে ভালোবাসে। আবার এই স্বপ্নের টের যে পাইছে, স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? রাইতু হাদা আশারা কাওকাবা, 11টা তারকা সেজদা করতেছে। দেখছেন নি? এই স্বপ্নের তাবির তো ইউসুফ আলাইহিস সালামের দিকে যাচ্ছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালামকে একটু চোখে চোখে দেখে রাখতেছে।
কারণ অন্য ছেলেদের মতো তো তিনি না, কারণ তিনির মাঝে নবুয়ত আছে, নবুয়ত প্রকাশিব, এই কারণে তিনি চোখে চোখে রাখে। ভাই বেরাদর কোথাও নিতে চাইলে উনি দিতেছে না, শেষ পর্যন্ত অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছিল, কিন্তু তারা যে ছলনা করে নিছে এটা উনি বুঝতে পারছে। উনি বারবার বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তারা বোঝানোর পিছপা হয় নাই। ফাইনালি তারা তো ওনারে কি করলো, কুয়ার মাঝে পালাই দিছে। আর ওনার জামাটা কি করছে, বকরি জবে কইরা এটা রক্ত বড়াইয়া তারপর আইনা দেখাইছে, বাঘে খাইলেছে। কেউ কারো শরীরে জামা কাউকে যদি বাঘে খাইলা, জামা রেখে আস্থা থাকবো? হ্যাঁ, সেরা বেরা যেত না। এখন যারা তুই আস্থা জামা লিয়ে আইছে, ইয়াকুব আলাইহিস সালামকে বোঝার বাকি রইছে? উনি তো বুঝতে পারছে যে তোমরা যে কি চালাকি করতেছ। এগুলা কোরআন শরীফে আসছে বিস্তারিত, আমি সেদিকে যাচ্ছি না। তো তারপর ইয়াকুব আলাইহিস সালামকে আমি সবর ধরবো, আমি ধৈর্য ধরবো, আসল জিনিস একবার উন্মোচিত হবেই হবে। শেষ পর্যন্ত হয়েছে নি? হয়েছে কিনা? অনেক লম্বা ঘটনা। তো কুয়ার মাঝে ফালাই দিছে, তারা তো ভাবতেছে শেষ, যেহেতু বাঘে খাই লাইছে, কুয়ার মাঝে ফালাই বাঘে, তো রশি দিয়া বাইন্দা কুয়ার মাঝে ছাড়তাছে। তোর কুয়াতে প্রায় কাছাকাছি, পানির কাছাকাছি চলে গেছে। রশিটা বাঁধছিল, তার অর্ধেক খানা কাটা হয়েছে, আর অর্ধেক এখনো বাকি আছে। আল্লাহ কো জিব্রাইল একটা লাফ মারো। হ্যাঁ জিব্রাইল, এই মুহূর্তে যাইয়া আমার বন্ধু ইউসুফ, আমার বন্ধু যদি এখন যুবক, এখনো নবুয়ত প্রকাশ করেন নাই, কিন্তু ইউসুফকে তো আমি নবী হিসাবে বাড়াইছি। ওরে জিব্রাইল, হযরত ইউসুফ পানিতে পৌঁছার আগে ওই তুমি জান্নাত থেকে পোশাক নিয়ে, তক্তা নিয়ে হাজির হয়ে যাও। নিচে যেন বৈশা যেতে পারে, এই তক্তারে আসনে চেয়ারে তুমি নিয়ে হাজির হয়ে যাও। বাজান, অর্ধেক কানা রশি কাটা মাত্র বাকি, ফেরা যাইব, কাটা হয়ে গেলে উনি পানিতে ফেরা জায়গা। হযরত জিবরাইল আমিন মুহূর্তের মাঝে সিদ্ধান্ত মমতা থেকে চলে আইছে পারেনি? ক্ষমতা দিছে কে? কে দিছে? তিনি তো কোন নবীও না, কি কোন, তিনি তো ফেরেশতা না, তিনি এই ভাবার কেড়ে দিছেন। আল্লাহ দিলে পারেনি? মুহূর্তের মাঝে আপ ডাউন করতে পারে। কিতাবে লিখতেছে 4 বার অতি দ্রুত গতিতে হযরত জিবরাইল আমিন এই জমিনে আসছিল। কয়বার? 4 বার। তার মাঝে একবার হলো ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝে ফালাইছিল। কোথায়? আল্লাহ বলছিল জিবরাইল যাও, আমার বন্ধু ইব্রাহিম খলিল আগুনে পড়ার আগে তুমি সেখানে যায় হাজির হয়ে যাও। আসছে। দ্বিতীয়ত ওই যে ছেলের গলায় ছুরি চালাইছিল, দেখছেন? হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় এখন মাত্র 2 ফুট বাকি আছে। আগে তো চালাইছে, চেষ্টা করছে, ওই পারে না। কইটা বোতা হয়ে গেল কিনা, ধরে না কেরে, এ ছুরি মাঝখানে শয়তান তো চেষ্টা করছে বাধা দিত, তুইও আবার বাধা দিতেছ। তুই নরম একটা চামড়া গলাতে কাটতেছ, তার কারণ কি? তুই আমার বাধা হয়ে দাঁড়াইছ। জিদ কইরা ছুরিটা দৌড়ে এইভাবে ছাড়ছে, একটা শক্ত পাথরের উপরে যায় পড়ছে, পাথরটা কেটে গেছে। শরীরে তুই পাথর কেটে দিছ, ব্যাপার কি? আমার সাথে এমন করস কেন? আল জালি আল খলিল ইয়ামুরুনি বিল কাতই ওয়াল জালিল ইয়ানহানি। খলিল আমারে কইতাছে কাটার জন্য, আর রব্বে জলিল আমারে বলতাছে সাবধান, সাবধান শরীরে। আমার বন্ধু ইউসুফের গলায় তুই চলতে পারবি না, ইসমাইলের গলায়, হযরত ইসমাইলের গলায় চলে তুই চলতে পারবি না। এখন ছুরি কো আল্লাহর খলিল বন্ধু হযরত ইব্রাহিম নবী, আপনি যার পাগল আমিও তো তার পাগল। যারে খুশি করবার লাগে আপনি নিজের ছেলের গলায় ছুরি চালাইতেছেন, আমিও তো তার খুশি চাই, তার সন্তুষ্টি চাই। আপনি আমারে কইতেছেন কাটার লাগিয়া, আর মালিক তো কইতেছে ছুরিরে সাবধান, তুই কাটিস না। না, এগুলা শুনতাম না। তুই আমার বাবা হয়ে দাঁড়াইছ, আমার স্বপ্নের হুকুম আমাকে বাস্তবায়ন করতেই। আবার ছুরিটা হাতে নিছে, হাতে নিয়ে যাই বইছো হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে। আল্লাহ কো জিবরাইল তুই কই আছো? যা, সিদরাতুল মুনতাহা
সিদরাতুল মুনতাহা, এখান থেকে যা জান্নাতে। সুবহানাল্লাহ কন্যা। তো জান্নাতে যাইয়া যে দুম্বাটা সংরক্ষিত আছে, হযরত হাবিলের পরিবর্তে যে দুম্বাটা কুরবানি হয়েছিল, ওই যে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, দুই ছেলের মাঝে যে একটা আকলিমারে বিয়া করা নিয়ে যে একটা কুরবানি হয়েছিল, হযরত হাবিলের কুরবানি কবুল হয়েছিল দুম্বাটা। এই দুম্বাটা জান্নাতে সংরক্ষিত আছে। ও জিবরাইল, এই দুম্বাটা নিয়া মিনার জমিনে আমার বন্ধু খলিলের সামনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির নিচে তুমি বিছায়া দাও। কোথায় সিদরাতুল মুনতাহা, আর কোথায় জান্নাত, আবার কোথায় দুনিয়ার জমিনে মিনাতে। মুহূর্তের মাঝে হযরত জিবরাইল আমিন জান্নাতে গেলেন, ওখান থেকে দুম্বাটা নিয়ে তিনি হাজির হইতাছেন, কিন্তু আবার মনে মনে ভাবতেছে যদি ছুরি ছাড়াই হইতে, উনি বড় করে আকাশ থেকে ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কন্যা। বড় করে আওয়াজ দিতেছে, কেন আমার আওয়াজ শুনে যদি ইব্রাহিম একটু বিরত হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো জিবরাইল আমিন, যিনি গতি এত স্পিড এত, তিনি ডাকটা তো এত স্পিড, কি বলেন, এত সব পাওয়ারফুল ডাক। ওই এই ডাক আইসা ইব্রাহিম খলিলুল্লাহ কানে আইসা, তিনি বলে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সূরের নিচে থেকে হযরত ইসমাঈল জবিউল্লাহ তিনি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বাজার মাঝখানে তো অনেক কথা, কোরবানির আলোচনাতে এগুলো আমরা করি। আজকে বলার উদ্দেশ্য ছিল হযরত ইব্রাহিম খলিল আবার ছায়া দেখতেছে, হযরত জিবরাইল আমিন দুম্বা নিয়ে আসি। ছুরি তো চালাইছে, কিন্তু ছুরি চলছে দুম্বার গলায়। কিসের গলায়? চাইছিল হযরত ইসমাঈলের গলায় চলে গেছে। এখন চোখ কইলা দেখে বলছিল, বাবারা চোখটা বন্ধ করে নেন বা বাইন্ধা নেন, কারণ আমি তো আপনার ছেলে, আপনি তো বাবা, আমার প্রতি যদি আমার চোখের দিকে চোখ পড়লে আপনার মায়া লাগে, তাহলে আপনার মালিকের হুকুম পালন করতে তো বাধা আসবে। সেই জন্য তিনি চোখ বন্ধ করে চালাইছিল, কিন্তু চালাইলে কি ছুরিটা চলছে, কিন্তু চোখ খুললা দেখে দুম্বা। সুবহানাল্লাহ কন্যা। বাজান এই অবস্থা, হযরত জিবরাইল আমিন মুহূর্তের মাঝে আসতে পারেনি। এই ভাবার হযরত জিবরাইল আমিন যদি হয়, যিনি আমার নবীর দরবারে আসেন, সকল নবী রাসূলদের দরবারে আসছে খাদেম হইয়া, আর আমার নূরের নবীর ভাবার আবার কত চিন্তা করে। এই লোক অপরদিকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম পানির মাঝে পড়ে যাবে। আল্লাহ হুকুম দিয়েছে জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে হাজির হয়ে যা। হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, হযরত ইউসুফ নবীরে তিনি সেভ কইরা লাইছে। সুবহানাল্লাহ কন্যা। আরেকবার অতি দ্রুত গতিতে আসছিল হযরত জিবরাইল আমিন, আবার নূরের নবী উহুদের যুদ্ধের ময়দানে যখন তিনি দান্দান মোবারক শহীদ হলো, উম্মতের জন্যই তো, কি বলেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। না হলে নূর নবীজির দান্দান মোবারক কেন শহীদ হবে, কার এত ক্ষমতা আঘাত করার, কিন্তু উম্মতকে ট্রেনিং দেওয়ার জন্য। দেখো আমি তাওহীদের রিসালাত প্রকাশ করতে যাইয়া রাস্তাগুলা কিভাবে পরিষ্কার করলাম, তোমাদের জন্য করে দিলাম। কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন গো আপনি দানে মুবারক করলেন শহীদ, দানে মুবারক করলো শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি আপনি মেহেরবান, গো নবীজি আপনি মেহেরবান। ও নবীজি আপনি প্রয়োজনে একটু সামনে আগে বসবেন। ওই যে ফাতেমা যদি একটু সামনে না গাইতাম, ও এখন পিছনে যারা এসে তারা বসতে হইলে কোথায়, কি বলেন? তো আস্তে আস্তে অনেকে প্রয়োজনের সামনে যে খালি জায়গা আছে এগুলো দেখে একটু বসা যান, বা একটু সামনে আগে এসে পড়েন। আমি এই তো শর্ট করে ফেলতেছি, অল্প কিছুক্ষণ মধ্যে ইনশাআল্লাহ মিলাদ শরীফ মোনাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান। ও নবীজি আপনি
নয়নে একবার দেখিলে নয়নে জোড়াইতাম পরাণ ও নবীজি আপনি আমরা তবে পাপী গো নবীজি আপনি দয়াবান আমরা তবে পাপী গো নবীজি আপনি দয়া আপনার দয়া দিয়ে করব মোদের আপনার দয়া দিয়ে করব মোদের মুশকিল আসান ও নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি নয়নে একবার দেখিলে নয়নে জোড়াইতাম পরাণ ও নবীজি আপনি মেহেরবান মারহাবা বলি আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল ও জিবরাইল আমার নূর নবীদের দান্নাল মোবারক থেকে যে রক্ত মোবারক ঝরতেছে এই রক্ত মোবারক বাইবে যখন ঠোঁট মোবারক পর্যন্ত চলে আইছে রে জিবরাইল এই রক্ত মোবারক যদি জমিনের মাঝে বইরা যায় এই জমিনে বরদাস্ত করতে পারবে না এই জমিনের মাঝে আর কোনদিন কোন ফসল গজাইবে না এই জমিন তামা হয়ে যাবে ও জিবরাইল যাও আমার হাবিবের রক্ত মোবারক জমিনে ভরা করবে তুমি যা সেটাকে সেভ কইরা না একদিকে আল্লাহ হুকুম হযরত জিবরাইল আমিন সেভ করলো অপরদিকে নবীজির আশিক প্রেমিক হযরত মালিক বিন সিনান বাজান তিনি কি করছেন চাটিয়া চাটিয়া আমার নূরের নবীর রক্ত মোবারক ঠোঁট মোবারক থেকে চাটিয়া চাটিয়া মান কইরা ফেলছে বাজান দুনিয়ার কোন মানুষের রক্ত পান করে কি হালাল জায়েজ আছে নবী যে কারো মত নাই এটাই তো তার প্রমাণ কি বলেন তিনি যে নূর তিনি যে পাক পবিত্র অলবডি মোবারক নূর মাথা মোবারক থেকে কদর মোবারক পর্যন্ত সাতটা পা নূর থে নূর মোবারক तो है साया नूर का रुस्बा टुकड़ा नूर का ओ আল্লাহর হাবিব আপনি আল্লাহর নূরের ছায়া আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মোবারক নূর तो है साया नूर का रुस्बा टुकड़ा नूर का साया ना होता है ना साया नूर का तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का হযরত জিবরাইল আমিন মুহূর্তের মাঝে এসে হাজির হয়ে গেছে তাহলে দেখেন হযরত জিবরাইল আমিনের আসা যাওয়ার গতিটা কত স্পিড মারহাবা বলেন না তো সেই জিবরাইল আমিন বলছিলাম ওই যে ইউসুফ আলাইহিস সালামকে সেট করলেন পরবর্তীতে কাফেলা যাচ্ছে ওনাকে নিয়ে গেছে বাজারে নিয়ে কারণ উনি দেখতে খুব সুন্দর ছিলেন সুবহানাল্লাহ বলেন না হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুদর্শন ছিলেন যার কারণে ওই হযরত জুলাইখার কথা আপনারা জানেন হযরত জুলাইখা আমার জন্য পাগল হয়েছিল মিশরের অন্যান্য মহিলারা আর কি করতো ইউসুফের মাঝে এমন কি রূপ দেখছো যে রূপ দেখে তুমি পাগল হইছো হযরত জুলাইখা আমার নজরে তোমরা দেখলে তোমরা পাগল হইতা তোমরা তো হযরত ইউসুফের আসল রূপ দেখো নাই এই জন্য একদিন ভোজের আয়োজন করছিল 40 জন সম্ভ্রান্ত পরিবার থেকে 40 জন মেয়েরা দাওয়াত করছে দাওয়াত করে একটা সবাই রাতের মাঝে একটা চাকু আর লেবু দিছে কাটো সালাদ বানাও আর হযরত ইউসুফ নবীর একটু পর্দার ওপারে বসে রাখছে যে মাত্র কাটা শুরু করছে হযরত ইউসুফ নবীর আপনি একটু রাউন্ড দিয়ে যান সুবহানাল্লাহ করবা
যে মাত্র রাউন্ড দিল হযরত ইউসুফ নবীর সৌন্দর্যে আলোকিত সব হয়ে গেছে, পুরা গরম আলোকিত। তারা ছায়া রইছে, এদিক দেখা লেবু কাটতো আছে, আবার ইউসুফ নবীর দিকে ছায়া রইছে। আশ্চর্য হইতেছে, আরে কোন মানুষের রূপ তো এরকম হইতে পারে না, তিনি একজন ফেরেশতা হবে। সুবহানাল্লাহ বলেন না? আল কোরআনে আল্লাহ বলছে ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তারা লেবু কাটতে কাটতে তাদের হাত কাইটা দিতেছে, ছুরি দিয়ে হাত কাটতেছে, আঙ্গুল কাটতেছে, রক্ত বাইর হইতেছে, কিন্তু খবর নাই। কি নাই? কারণটা কি? ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া এমন ভাবে বিভোর হয়ে গেছে, হাত কাটার ব্যথা, রক্ত পড়ার ব্যথা হইলা গেছে। এই জন্য বাজান, মুমিন যারা, তাদের মৃত্যুটা এত সহজ হইব কেন? কারণ মুমিনের মৃত্যুর সময় আমার নূর নবীজির সামনে থাকবে। নূর নবীর দিদার যখন পাইব, আমার নূর নবীজির নূরানি চেহারা মোবারক ইউসুফ নবীর চেহারা মোবারক থেকে সুন্দর কম না বেশি? শুধু বেশি। সকল নবীর সৌন্দর্য একদিকে, আর আমার নূরের নবীর সৌন্দর্য একদিকে। সকল নবীর সৌন্দর্য, জামালিয়াত, কামালিয়াত সব একসাথে আমার নূরের নবীর মাঝে বর্তমান ছিল। তো সেই নূরের নবী যদি আপনার আমার মরণের সময় সামনে থাকে, নূর নবীর দিদার যদি আমাদের নসিব হয়, মরণ যন্ত্রণা থাকবো? যত যন্ত্রণা দিয়ে রূহ যত আজরাইল বের করুক না কেন, আমরা ছায়া থাকবো আমার নূরের নবীর দিকে। এই জন্য আশেক বলে, আমার মরণে কালে পাই যেন নবী গো সামনে, আমার মরণে কালে পাই যেন নবী গো সামনে, ও দয়াল নবী গো আমি নয়ন পরে দেব শুধু তো ও মানে, আমি নয়ন পরে একটু মায়ার সুরে আমরা বলি না, নূর নবীর সাথে একটু মহব্বতের কানেকশনটা লাগাইয়া, আমার মরণ কালে পাই যেন নবী গো সামনে, আমার মরণ কালে পাই যেন নবী গো সামনে, ও দয়াল নবী আমি নয়ন পরে দেব শুধু তো ও মারে, আমি নয়ন পরে আরে কাপড়ের কাপড় যখন পরাইবে মারে, নবী গো কাপড়ের কাপড় যখন পরাবে মারে, ও দয়াল নবী আমি নয়ন খুলে দেখি যেন তো ও মারে, আমি নয়ন খুলে দেখি যেন তো ও মারে, আমার মরণ কালে ভাই যেন নবী গো সামনে, আমার নিদান কালে ভাই যেন নবী গো সামনে, ও দয়াল নবী আমি নয়ন খুলে দেখি যেন তো ও মারে, আমি নয়ন খুলে দেখি যেন তো, আরে অন্ধকার কবরে যখন রাখবে মারে, রাখবে কিনা? আমরা সবাই কবরে যাত্রী হবো কিনা? আরে অন্ধকার কবরে যখন রাখবে মারে, ও দয়াল নবী আমি তখন যেন চেয়ে দেখি তো ও মানে, আমি নয়ন খুলে দেখি যেন তো ও মানে, আমার মরণ পাই যেন নবী গো সামনে, আমার নিদান পাই যেন নবী গো সামনে, ও দয়াল নবী আমি নয়ন পরে দেব শুধু তো, আমার পরে বলতে কেউ
নাই সংসারে। আছে প্রকৃত আপন কি তারা? না, কারণ কেউ তো আমার সাথে যাবে না, কবরের যাত্রী হবে না, হবে নি? সবে আমারে কবরে রেখা চলে আসবে। আমার পরে বলতে কেউ নাই সংসারে। ও দয়াল নবী, আমি আপন বলে জানি শুধু তোমারে, আমি আপন বলে জানি শুধু তোমারে। আমার মরণ কালে পাই যেন নবী গো সামনে। ও দয়াল নবী, আমি নয়ন বলে দেখি যেন তোমারে, আমি নয়ন কোলে দেখি যেন। আমরা নবীরে দেখতে চাইনি, আওয়াজ বলেন চাইনি। আল্লাহ কবুল করেন বলি আমিন। তাহলে নবীজির দিদার পাইলে আমাদের মরণ যন্ত্রণা থাকবে না। বাজান ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা যদি মিশরের মহিলারা হাতের ব্যথা বইলা যাইতে পারে, আর নবীজির চেহারা মরণ দেখা আমরা মরণের যন্ত্রণা বইলা যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না নবিয়না শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাজান কথা আমার সংক্ষিপ্ত। ওই যে ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম, কি আর আসেনি? তিনি বাজারে তুলছে, কোথায়? বাজারে। ওনারে কেনার জন্য বড় বড় রাজা বাদশাদের ফ্যামিলি থেকে আসতেছে, ধনী পরিবার থেকে, যারা যত প্রকার মূল্যবান জিনিস আছে, গহনা মুক্তা, এগুলা নিয়ে আইতেছে ওনারে কিনে নেওয়ার জন্য জীবন বাজি লাগছে। আর একজন মহিলা, একজন বৃদ্ধা মহিলা, তিনি চরকা সুতা আছে না, চরকাতে সুতা কাটে, ওই মহিলা কিছু সুতা নিয়ে রওনা দিছে। রাস্তায় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, কই যাইতেছ? ও বাজারে যাইতেছে। কেন? শুনছি ইউসুফ নাকি, ইউসুফ নামে সৌন্দর্যের অধিকারী এক যুবক বাজারে তুলছে তারে কেনার জন্য। মানব জীবন বাজি লাগছে অনেক গহনা মণি মুক্তা দিয়া, আর তুমি সামান্য সুতা দিয়ে কিনতে যাইতেছো। ওই কথা আছে না, আদার ব্যবহারী জাহাজে খবর। তুমি আসমানের চাঁদকে তোমার কাছে পাইতেছো, দুর্লভ বস্তু, তুমি ইচ্ছা করলেই হবে। আমি জানি। মহিলা কি কর? আমি জানি আমি সামান্য সুতা দ্বারা হযরত ইউসুফকে আমি কিনতে পারবো না। আমি কেন যাইতেছি জানো নি? ইউসুফকে কেনার জন্য তো ক্রেতাদের একটা লিস্ট হবে, যে কারা কারা এসে কেনার জন্য, সিরিয়াল ধরো, কারা আছে নাম দাও, একটা লিস্ট হবে। আমি চাই আমার নামটা অন্তত যেন ওই লিস্টের মাঝে ওইটা ওই আমার নামটা যদি ওই লিস্টের মাঝে ওইটা যা, এটাকে আমি নিজেকে ধন্য মনে করব। তো বাজার এইটা বলার আমার উদ্দেশ্য কি ছিল? আর নূর নবীজির প্রশংসা কইরা আমরাই বা প্রশংসা কি বাড়াইতে পারবো, প্রকাশ করতে পারবো? প্রশংসা কইরা আমরা চাই আমার নূর নবীজির প্রশংসা কিয়ামত পর্যন্ত যত প্রশংসাকারী থাকবে, যে একটা লিস্ট হবে। আর সর্বপ্রথম প্রশংসা তো স্বয়ং আল্লাহ করছে, এখনো করতেছেন এবং করতে থাকবে। আল্লাহর প্রশংসা, আল্লাহ যেরকম অত, আল্লাহ যেরকম নজির নাই, প্রশংসার কোন তুলনা আছে? কোন উদাহরণ আছে? আল্লাহর প্রশংসা, আল্লাহ যেরকম উদাহরণ নাই, মিসাল নাই, প্রশংসারও তো উদাহরণ নাই। এখন আমরা চাই ওই প্রশংসাকারী লিস্টের মাঝে অন্তত আমাদের নামটা ওইটা যায়। তাহলে আসরের ময়দানে অন্তত বলতে পারবো আমরা দুনিয়াতে নবী নবী করে আইছি, নবীজির প্রশংসা করে আইছি। কারণ নবী নবী করে যদি মরতে পারি,
পরকালে নবী হবেন সুপারিশকারী, পরকালে নবী হবেন সুপারিশকারী। আমি গাইতে থাকিব নবীর গুণগান, আমি পড়তে থাকিব নবীর দরুদ সালাম। নবী নবী করে যদি মরতে পারি, পরকালে নবী হবেন সুপারিশকারী, পরকালে নবী হবেন। কার লাগিয়া কাঁদরে ওরে অবুঝবার, বন্ধু বলো সাথী বলো কেউ হবে না আপন, বন্ধু বলো সাথী বলো কেউ হবে না আপন। কিসের বাড়ি গাড়ি সবই কিছু সারি, কিসের বাড়ি গাড়ি সবই কিছু সারি। এসো নবীর প্রেমে পড়ি, আমি গাইতে থাকিব নবীর গুণগান, আমি পড়তে থাকিব নবীর দরুদ সালাম। নবী নবী করে যদি মরতে পারি, পরকালে নবী হবে সুপারিশকারী, পরকালে নবী হবেন সুপারিশকারী। আমরা নূর নবীদের সুপারিশ চাইনি, আল্লাহ যেন নসিব করেন, সবাই বলে আমিন। বাদান সেই নবীর গুণগানে আমরা গাইতেছি। আমার আলোচনা কোন জায়গায় ছিল? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে বান্দাদেরকে বন্ধু রূপে গ্রহণ কইরা নে, কথা কি আর আছে নেই? কিছু আল্লাহর বান্দা যারা তারা ফরজের পর আবশ্যকীয় কাজের পরে এমন নফল অতিরিক্ত কিছু কাজ করে যারা মালিকের মন জোগায় না। মালিক তাদের উপরে রাজি হয়ে যা, খুশি হয়ে যা। মালিক কতরার কোন নির্দিষ্ট টাইম নাই, নির্দিষ্ট কোন সময় নাই, এত ঘন্টা ডিউটি, তুই আমার বাড়িতে থাকবি, এখন তুই আমার হয়ে গেছ গা, কি এর আবার 5,000 10,000 বেতন, আমার পুরা খাজে নাই তোর জন্য, যখন যা চাইবি তখন আমি তা দিব। আল্লাহ বলে আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তারা আমি আল্লাহর হয়ে যায়, আমি ওলির হয়ে যায়, তখন আমার খাজানা থেকে আমার ওলির আমি দিতে থাকি। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু রাওয়াহুল বুখারী। আল্লাহ আমার কোন ওলি যদি কিছু ছাড়ে, আমি আল্লাহ চাওয়া ফিরাই না। গাউসে বাগ চাইছে, আমি ফিরাইছি না। সোরা বেটারে কুতুব বানাই দিছে, নিঃসন্তানের জননী আইছে, সন্তান নিয়ে গেছে। আমি তো করছি, আমি আল্লাহ করছি, কিন্তু গাউসে বাকের ওসিলাই গাউসে বাক করছে, কারণ গাউসে বাকের নজর, গাউসে বাকের কি ওনার নজর, ওনার ভাবা, এটা আমি আল্লাহর ভাবা। মারহাবা বলেন না? কারণ আমি আল্লাহর ভাবারে গাউসে পাক কাজ করেন, মারহাবা বলেন না? এই কারণে গাউসে বাকের দরবারে এসে কই ফিরে যায় না। নিঃসন্তানের জন্য আইছে, সন্তান নিয়ে গেছে, আরে মুর্দা কলব নিয়ে আইছে, আল্লাহর ওলির নজরে করম পাইয়া জিন্দা কলব নিয়ে গেছে। ঠিক খাজা গরিবে নওয়াজের দরবার আইসেনি, অনেক ঘটনা বাজান, এগুলো আমি নিজেও কয়েক বছর খানের আগে গরিবে নওয়াজের মাজার শরীফ, রওজা শরীফ জিয়ারত করে আসলাম ভারত সফরে যাইয়া, আল্লাহ পাকের তৌফিকে, কারণ যাওয়ার সুযোগ হয়েছে, গিয়ে আসলাম। পরপর 2 বার হারামাইন শরীফ, পবিত্র মক্কা এবং পবিত্র মদিনা শরীফ, দয়াল নবীর রওজা পাক হাজিরি দিয়ে আসলাম। তো ইনশাআল্লাহ বারবার যেন যেতে পারি। আরো যে যে জায়গাগুলো আমাদের প্রাণের কেন্দ্র আছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জিয়ারতের জন্য। আপনারা দোয়া করতে রাজি আছেন তো? তো বাজান বলছিলাম, ওলি আল্লাহ দরবার থেকে আইসা মানুষ ফিরে, কি বলে ফিরে? এই জন্য বলে আল্লাহর ওলির উসিলা নাও। আল্লাহর মারিফত আমাদের পাইতেইব দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে। কারণ মারে ওই যে আল্লাহ বানাইলেন কত জাতি, কথা কি আলাসিরি চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে। এই জন্য প্রেমের দড়ি বান্ধন এমন নূর নবীজির শানে, নূর নবীজির শানে প্রেমের দড়ি বাঁধতে। কারণ আল্লাহর ওই যে বলছিলাম, গন্ধ দেখা যায় না, দেখা যায় ফুলকে, ফুলের সাথে বিরিত করতে হয়, ফুলকে নাকের সাথে লাগাইতে হয়, ফুলের মাঝে গন্ধ বিরাজ করে, গন্ধ বিরাজিত। আল্লাহ আমার নূরের নবীর আমি মানব নবী পাঠাই দিছি, নবীর সাথে বিরিত করো, নবীর সাথে সম্পর্ক করো, মহব্বতের কানেকশন লাগাও, আমি আল্লাহকে পাওয়া তোমার নসিব হয়ে যাবে। এখন নূর নবীজি আছে বাতেন গোপন, দরজা খুইলা দিছে, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ থাকবে, থাকবে নি? সে ওলি আল্লাহর মাধ্যমে, ফানাবি শেখের মাধ্যমে এখন বানাবি রাসূল,
ফানা বি রাসূলের মাধ্যমে ফানা ফিল্লাহ। এখন এই বেলায়েতের এই সময়ে আমরা যারা তরিকতপন্থী আছি, তরিকাপন্থী, যেমন আমার তালুই সাহেব ডাক্তার আব্দুল খালেক সাহেব, উনি তো ওনার পীর মসজিদের নির্দেশে উনি পরিচালনা করতেছে, কি বলেন? আজকে দেখেন উনি দামানে থাকার কারণে তো উনিও তো ওনার পীর মসজিদের মাধ্যমে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে পাওয়ার পাইছেন, দিয়েছেন তো আল্লাহ। আমার নূর নবীর মাধ্যমে এইভাবে আসছে, ওনার পীর মসজিদের মাধ্যমে ওনার যে নসিব হয়েছে, যে পাওয়ারের কারণে আজকে মানুষ কেন উপকার হচ্ছে, মানুষ ওনার কাছে আসে, যে কোনো নালিশ নিয়ে আইতেছে, উনি তদবির দেন, উনি আমল বাতলাই দেন, কিন্তু আল্লাহ পাক সেটা কবুল করে নেন। মারহাবা বলেন না? এতে কি আমরা খুশি না বেজা? কি বলেন, খুশি না বেজা? যুগে যুগে আল্লাহ পাক এমন কিছু বান্দা রাখেন যাদের দ্বারা আল্লাহ পাক আবাদ করেন, কারণ ক্ষমতা দেয়নি আল্লাহ, থাকতেইব যতদিন পর্যন্ত এই বান্দাগণ দুনিয়াতে থাকবে, আল্লাহ ইস্তাবিলকে ফু দিবে না সিঙ্গা ফু দেওয়ার জন্য। তো বাজান, আজকে সেই মাহফিল, এটা একটা বাৎসরিক মাহফিল, কি বলেন? এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাও যে এখন এমন ভাবে বসা আছেন, মনে হয় যে মৌচাকের মাঝে মৌচাকে মৌমাছিরা যেরকম বসা, আপনারা সেইভাবে বসে গেছেন। সেভাবে আপনাদের মাঝে এমন একটা ভাব, প্রেম, মহাব্বত এবং আকর্ষণ বিরাজ করতেছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে তো রাত্র 11টা, যদিও কথা ছিল মুনাজাত সহ 10:30 থেকে 11টা, তো 11টা অলরেডি বাইজা গেছে। কি আপনারা বেজার হয়েছেন নি? এতে কি আমাদের লস হয়েছে? আমরা যতক্ষণ বসা আছি আমরা লাভবানের মাঝে আছি। সুবহানাল্লাহ বলতেছি, এটা তো আমাদের লাভ, নেক, কি বলেন? জিকির করতেছি, দুরূদ শরীফ পড়তেছি। এখন আরেকটু আসুন আমরা একটু কলবে জিকিরে জরব দিব, এরপর ইনশাআল্লাহ আমরা একটু মিলাদ শরীফ পড়বো, কি বলেন? এরপরে মোনাজাতের দিকে যাব। এরই ভাগে কিছু নসিহতমূলক কথাবার্তা হবে। আল্লাহ যেন আজকের আয়োজনটাকে কবুল করুন, সবাই বলি আমিন। আমরা যারা তরিকাপন্থী আছি, পীর মসজিদের আমরা যারা বায়াত, এখানে বিভিন্ন দরবারের অনুসারী তো আছেন, কি বলেন? যেমন আমার তালুই সাহেব ডাক্তার আব্দুল খালেক সাহেব, তিনিও তো উনি ওনার পীর মসজিদের নির্দেশে এই কাজ তিনি পরিচালনা করতেছেন। উনিও একটা দরবার কেন্দ্রিকই তো এই অনুষ্ঠান চালাইতেছেন। যেমন আজকে আঞ্জুমানে গুলমদিনা দরবার শরীফ, আমাদের অনেক মুরিদান এখানে আছেন, আরো বিভিন্ন দরবার শরীফে যারা আছেন, প্রত্যেকেই আপন আপন পীর মসজিদের নেক নজর, প্রত্যেকেরই নকশা কদম ওনারা জারি কি ধরে রাখতে হবে, নেক নজরে থাকতে হবে। টার্গেট তো একটাই, কি বলেন? নূর নবীকে পাওয়া, আর নূর নবীর মাধ্যমে আল্লাহর মারিফত পাওয়া। এই জন্য আপন পীর মুর্শিদের সাথে আর কালকে নিসবত করে আসুন আমরা একটু জিকিরে জরব দেই। ইসমে আজম, ইসমে জাত, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আমার মনের সিদ্দিকি ইমা জানি গো, আমার পরা নদরিয়াটা নেই গো। আল্লাহ আল্লাহ ওরে সিদ্দিকি ইমা জানি গো, আমার পরা নদরিয়াটা